খাবারেরও শেষ নাই আর বাজারেরও শেষ নাই। এই তো আজকে আপনাদের সামনে একদম সবজি, তাল সব কিছু নিয়ে বসে পড়েছি। এখানে দুটো তাল নিয়ে আসছে আর তালগুলো এত পাকা, ঘরে রাখাই যাবে না। এদিকে কাজেরও প্রচণ্ড চাপ, কোনটা থেকে কোনটা করব এটাই বুঝতে পারছিলাম না। ভাবছিলাম যে তাল যেহেতু এনেছে 2-1 দিন ঘরে রেখে তারপরে হচ্ছে ছেঁকবো, কিন্তু সেটা আর হচ্ছে না। মনে হচ্ছে আজকে তালটা ছেঁকতে হবে, না হলে তালটা একদম নষ্ট হয়ে যাবে। আর এদিকে অনেকগুলো এই তো লাউ শাক নিয়ে আসছে। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। এখন থেকে ব্লগটা শুরু করছি। এই তো দুপুরবেলা রান্নাবান্না করব কি সেগুলোই হচ্ছে একদম গুছিয়ে নিচ্ছিলাম। তো যাই হোক, এগুলো হচ্ছে সকালবেলা সব মানে বাজার করে নিয়ে আসছে। তো নিয়ে আসছে হচ্ছে ডিম ডিম রান্না করব। তো লাই শাক নিয়ে আসছে, লাউ শাকটা আজকে রান্না করতে বলছে। ভাবছি যে আজকে আর রান্না করব না, কারণ ফ্রিজে অনেকগুলো করলা আছে। আর এদিকে নিয়ে আসছে হচ্ছে কাঁচামরিচ, একদমই ছিল না, ওই জন্য কাঁচামরিচ আনতে বলছিলাম। আর হচ্ছে আলু ছিল কিছুটা, আর তারপরেও আরও কিছুটা নিয়ে আসছে। আর রসুনও ছিল না, রসুনও একদম ফুরিয়ে গেছিলো। তো প্রত্যেকটা বাজারের নাকি প্রচুর দাম, যেহেতু আমি বাজারে যাই না, বাজারও করি না, তো যে করে সে এসে মাঝে মাঝে বলে আর কি। তো কী করার, বাজারের দাম বেশি হলেও তো খেতেই হবে, পেট যেহেতু আছে। এটা শুধু আমার নয়, প্রত্যেকের ক্ষেত্রেই। তো যাই হোক, মধ্যবিত্তদের একটু বেশি সমস্যা হয়ে যায় এবং গরিব মানুষদেরও সমস্যা হয়ে যায়। কী করা, যতই সমস্যা হোক খাওয়া তো লাগবেই। আর এগুলো হচ্ছে আমার গাছের ডুমুর, সেই ডুমুরগুলো মানে পাক ধরছে আর কি। তোর বাবা কিছুটা পেরেছে ভর্তা খাওয়ার জন্য, তো যেগুলো একটু কাঁচা আছে সেগুলো ভর্তা করে দেবো। এদিকে করলাগুলো হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছিলো, ওই জন্য ভাবলাম যে আজকে ভাজি করে নেই। শাকটা একদম পরে কেটে গুছিয়ে রাখবো, কারণ এখন রান্নার টাইম, এখন শাক কাটতে গেলে অনেকটা বেলা হয়ে যাবে। তো শাকটাও এখন কাটবো না, আর হচ্ছে তালটাও এখন হচ্ছে মানে প্রসেসিং করবো না। এটা হচ্ছে রান্নাবান্নার পর যখন অবসর টাইম পাবো বিকেলবেলা, তখন কেটে নেবো। আসলে অবসর পাওয়াই কঠিন, একটা না একটা কাজ লেগেই থাকে। ওই জন্য মাঝে মাঝে ভাবি, আমি কি সেই মেয়ে, যে মেয়েটা আগে লেখাপড়া করতো, ঘোরাফেরা করতো, আড্ডা সব কিছু হাসি খিলানে থাকতো, সেই মেয়েটা সংসারের মধ্যে পড়ে, এত চাপের মধ্যে পড়ে এত কাজকর্ম মানে গুছিয়ে করতে পারে, নিজেই একদম ফিদে হয়ে যায়। তো যাই হোক, রান্নাবান্নার জন্য সব গুছিয়ে নিয়েছি। এদিকে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে তারপরে এর মধ্যে আমি কিন্তু ডগডুমোরও দিয়ে দিয়েছি, যাতে একদম একেবারে সিদ্ধ হয়ে যায়, কারণ বারবার একই কাজ করতে ভালো লাগে না। তো এই তো ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, একদম আলু ডিম ছুলে নিয়েছি, নিয়ে ভাজি করাও শুরু করে দিয়েছি হলুদ লবণ দিয়ে মেখে। তো আজকে ডিম একটু ভেঙে গেছে মানে ছুলতেই, কারণ হচ্ছে আজকে একটু ডিমে লবণ দিতে ভুলে গেছিলাম, যেহেতু হালি ডিম ছিল। তো যাই হোক, অমনি ভেজে নিলাম, আমরাই তো খাবো, অসুবিধা নেই। তো এই তো ডিমগুলো সুন্দর করে ভাজি করে নেওয়ার পর এখন হচ্ছে জিরা ফোড়ন দিয়েছি, আর হচ্ছে দিয়ে দিয়েছি চলা, এলাচ, আর হচ্ছে পেঁয়াজগুলো সুন্দর করে ভাজি করে নিয়ে তারপর হচ্ছে আলু দিয়ে দেবো। আমার কাছে মনে হয় যে আলু দিয়ে ডিম রান্না করলে বেশি মজা হয়। তাই জন্য আমি যখন আলু থাকে বা কোনো সবজি কম থাকে, তাহলে আলু দিয়ে রান্না করি। তো যাই হোক, এখন পেঁয়াজগুলো ভাজি করে নিয়ে আলু দিয়ে দিয়েছি, আর আলুর মধ্যে আমি একদম হলুদ লবণ দিয়ে একটু মেখেই রেখেছি, যাতে করে বারবার ওই ওঠা বসা করতে ভালো লাগে না। তো এদিকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আমি সব ধরনের মশলাও দিয়ে দিয়েছি, আদা জিরা বাটা আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে কষিয়ে নিয়ে এখন হচ্ছে পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। বিয়ের আগে অবশ্য পাড়া প্রতিবেশী বৌদিদেরকে বলতাম, তোমরা এত কাজ কীভাবে করো, প্রতিদিন তোমরা রান্না করতে তোমাদের বিরক্ত লাগে না? তখন তারা বলতো, তুমিও পারবে, যখন তোমার বিয়ে হবে তোমাকে একই কাজ তোমাকে করতে হবে, কোনো রকম ছাড় নেই। এটা হচ্ছে প্রত্যেকটি সংসারের নিয়ম। অনেক সংসার একটু মানে এলোমেলো আছে, তো সবার ভাগ্য তো আর সমান হয় না। তো আমার ক্ষেত্রে ঠিক তেমনটাই হয়েছে, আমি তেমনটা সংসার পাইনি যে আমাকে কেউ শুয়ে বসে খেতে দেবে। আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে এরকমই, হঠাৎ 2-1টা মেয়ের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়, যারা শাশুড়িটা হচ্ছে মানে বোঝে যে না, আমার সংসার আমাকে ধরে রাখতে হবে। তো যাই হোক, আমার শাশুড়ি আছে, সেও ভালো, সেও, আমি তার কোনো রকম খারাপ বলছি না। তবে সে বলেছে, তুমি যখন বাড়ির বউ, তোমাকে সব দায়িত্ব কত পালন করতে হবে, আর যেহেতু বড় তোমাকে সব কিছু করতে হবে। তো তার কথা মতোই আমাকে সবই করতে হয়, রান্নাবান্না একদম বিয়ের পর থেকেই যত দায়িত্ব কর্তব্য কাজ কর্ম, সংসার সামলানো, শ্বশুর শাশুড়ি মানে যত কিছু আছে। তো এদিকে একদম কথা বলতে বলতে আমি কিন্তু করলাটা ভাজি করে নিলাম, আর এইভাবে করলা ভাজি করলে এত মজা লাগে, আসলে সবাই খুব পছন্দ করে। তো যাই হোক, ওর বাবা তো খুব পছন্দ করে করলা ভাজি। আসলে খালি শুধু করলা ভাজি না, যে কোনো ধরনের ভাজি ভর্তা খুব পছন্দ করে, মাছ মাংস চাইতে বেশি। তো যাই হোক, করলাটা ভাজি করে নিচ্ছি। আসলে আমি অনেক সময় খেয়াল করে দেখেছি, একটা মেয়ে বিয়ের পর যখন মনোযোগ দিয়ে সংসার করতে যায়, সব দায়িত্ব কর্তব্য পালন করতে যায়, তখন দেখা যায় নিজের খেয়ালটাই রাখতে পারে না, তখন সে অসময়ে একদম বুড়ো হয়ে যায়, মানে এই রকমটাই আমি দেখেছি।
এর মধ্যে অনেকে ব্যতিক্রম আছে যারা আগে নিজের খেয়াল রাখে তারপর হচ্ছে সবার খেয়াল রাখে, কিন্তু এরকমটা আমার ক্ষেত্রে হয় না। তো যাই হোক, এদিকে সব কিছু রান্নাবান্না কমপ্লিট করে একদম নিয়ে আসছি ঘরে, মানে রান্নাঘরে। তো সব কিছু গুছিয়ে রেখেছি। এখানে ভাত আছে, ডিমের তরকারি, মানে দুটো গামলাতে বেড়ে নিয়েছি দুপুর আর রাতের জন্য। আর এখানে হচ্ছে করলা ভাজি আছে, আর যে ঝোলটা রান্না করেছি ডিমের আলু দিয়ে, সে আলু মানে কষানো আলু রেখেছি, আর হচ্ছে ডুমুর ভর্তা একটা প্লেটে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো রান্নাবান্না কমপ্লিট করার পর 10টা মিনিট রেস্ট নেওয়ার পর এই তো তালটা ছেঁকে নিয়েছি। অনেকখানি তাল হয়েছে, দুটো মানে তাল ছিল, অনেকখানি রস হয়েছে। আমি আজকে আর কিছু করব না, শুধু ফ্রিজে রেখে দেব। আর শাকগুলো কেটে নিয়েছি, সেটা আর শেয়ার করা হয়নি, মানে খেয়াল ছিল না, ফ্রিজে রেখে দিয়েছি। তো যাই হোক, কাজের কিন্তু শেষ নেই, সারাদিন এইভাবেই টুকটাক দু একটা করে চলতেই আছে। তারপরে খাবার দাবার আছে, মানে অনেক কিছু, সব কিছু যদি শেয়ার করতে যাই তাহলে ভিডিওটা হয়তো 1 আর 2 ঘন্টা হয়ে যাবে। তো যাই হোক, আজকে আর বড় করব না, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন একটি নেক্সট ব্লগে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। টাটা, বাই বাই।